একটা জানেন না, সব আমল আপনি জানেন। আমার চেয়ে বেশি আমল সম্পর্কে আপনি কি আপনার বউ স্ত্রী ওটা বেশি জানে। দেখবেন ও সব বুঝেও কোন মাসে কত তারিখে রোজা আছে আমার চেয়ে তো বেশি বুঝে। আর আমাদের মেয়েরা তো আছে, এরা নিজেরাই হাদিস তৈরি করে। আচ্ছা, নিজে নিজে হাদিস তৈরি করে, মানে অজস্র হাদিস তাদের কাছে আপনি পেয়ে যাবেন। দেখবেন বাড়িতে দেখাচ্ছে সকালবেলা আপনার স্ত্রী ওই থালা বাসন মাজছে, আর বাড়ির উপরে যেটা কাক এসে কাক কাক করে চিৎকার মারে না, আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করার মতো মানে কেঁদে ভাসিয়ে দিবে। আপনি বলবেন যে কি বাবা কাঁদছো কেন? বলে আমার মনে কেউ মারা গেছে। তো তুমি কিভাবে বুঝলে? ওকে কাক ডাকছে যে। মানে আপনার স্ত্রীর 14 গোষ্ঠীকে কাক চিনে বসে আছে, তাই আপনার শ্বশুর বাড়ির কে মারা গেছে কাক এসে আপনাকে খবর দিতে আসছে। মানুষের বাচ্চা দেখেছেন কাক, মানে এই প্রাণীর সে ডেকেছে, মানুষ বিশ্বাস করছে তাকে কেউ মনে হয় মৃত্যুবরণ করেছে। সমাজ আছে না? এ হচ্ছে হাদিসে মহিলা। কি বলেন দেখলাম? এগুলো হচ্ছে ওদের ফ্যাক্টরিতে তৈরি করা। নামাজ পড়ছে, নামাজ পড়ার সময় বলছে যে দেখো যখন সিজদা দিবা একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হবে, একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হয়। মানে এটা মেয়েরা এইভাবে তৈরি করেছে। সমাজ আছে না ভাইজান? তো মানুষ, সাধারণ মানুষ বিভ্রান্ত। আরে কার কথা বলবো? আরে এক এক হুজুর এক এক কথা বলে। আর ইউটিউবে তো হাজার হাজার বক্তব্য পাওয়া যায়, হাজার হাজার বক্তা কত সুন্দর করে কোহেসের কথা বলে, কিন্তু একটা হুজুরের সঙ্গে আর একটা হুজুরের মিলই পাওয়া যায় না। এক হুজুর আর এক হুজুরের পেছনে কাঠি দিচ্ছে। আছে না? না কথা বলেন আছে। তো সাধারণ জনগণ আপনারা কি করবেন? আপনারা তো মুসিবতে আছেন, বিপদে আছেন। আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো যে আপনার কি করণীয়। আপনি বুঝেন না এমন কিছু না, আপনি আমল জানেন, সব জানেন, কিন্তু আপনি আমল করছেন না। এটা হচ্ছে মূল বিষয়। চলেন আল্লাহ কোরআন মাজিদে কি বলছে আপনার জন্য দেখেন। এক এক হুজুর এক এক কথা বলছে। তো আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম জিনিস যেটা সেটা গ্রহণ করো। আহসান, সবচেয়ে উত্তম জিনিস। এখন উত্তম জিনিস কোনটা হবে? আপনার কথা কি উত্তম, না ওই হুজুর যে বক্তব্য দিয়ে গেল ওই লোকটার কথা উত্তম? এখানে তো সন্দেহ নাকি, মানে ধাপে ধাপে সন্দেহ। আরে আপনি যে কথা বললেন, আপনি বলছেন আপনার কথাটা সঠিক, উত্তম। তো এর আগে যে বক্তা এসে বক্তব্য দিয়ে গেছে উনিও তো বলে গেলেন যে এটাই কোরআন হাদিসের কথা, এটা উত্তম। উত্তম আসলে কোনটা? আল্লাহ নবী বলছেন, সে মুসলিম হাদিস না 850, আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা সেটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়ায় সবচেয়ে ভালো যদি কারো কথা হয়ে থাকে সেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে আপনাকে বুঝতে হবে যদি মতভেদকে দূর করতে চান দুটো জায়গায় ফিরে আসতে হবে। এক, আল্লাহর কোরআন কি বলছে, দুই, হাদিস কি বলছে। এই দুটো জায়গায় যদি ফিরে আসেন ইনশাআল্লাহ যত মতভেদ আছে সবগুলো দূর করা সম্ভব।